সবশেষ ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে অনেক মানুষের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছে শিশুরা। কাটছে না অভিভাবকদের আতঙ্ক। এদিকে সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়ার কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে শুরু হবে। ইফতেখার রেজার রিপোর্ট। ৬ মাসের শিশু সন্তান রিশাকে হারিয়ে কষ্টে নিথর বাবা জাকির হোসেন। হামে আক্রান্ত রিশার যমজ বোনও ভর্তি রয়েছে আইসিইউতে। কয়েকদিন আগে তীব্র জ্বর, শ্বাসকষ্ট ও র্যাশ নিয়ে ভর্তি হয়েছিল যমজ দুই বোন, যার একজন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আরেকজনের অবস্থা সংকটাপন্ন। আমার একটা বাচ্চা গতকালকে মারা গেছে, আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল, গতকালকে মারা গেছে। আরেকটা বাচ্চা এখানে ছিল, গতকালকে আবার তার আইসিইউতে নেওয়া হয়েছে। আল্লাহ জানে আমার বাচ্চার অবস্থা কি। ডাক্তাররা বলতেছে এখন তার একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে, ইঞ্জেকশন ৬০-৭০ হাজার টাকা লাগবে। হামে আক্রান্ত অন্যান্য শিশুদের অভিভাবকরা বলছেন, হঠাৎ হামে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় তারা। প্রহর গুনছেন তাদের আদরের শিশুটি সুস্থ হবার প্রতীক্ষায়। চোখটা ফুলে গেছিল, তো ডাক্তার দেখাইছি, তখন বলছিল যে এটা হাম না, র্যাশ হতে পারে। তো বাসে চলে গেছিলাম, এরপরের দিন দেখি যে না, সারা শরীর ছড়তেছে আর ও কানাকাটি করতেছে। তো এখানে আসলাম, ভর্তি না, ট্রিটমেন্ট ভালো আছে। ফরিদপুরে আপনার অ্যাডমিট ছিল, চিকিৎসাধীন অবস্থায় ছিল, তো ওইখান থেকে এইখানে রেফার করছে বলতে আর কি, এইখানের কথা বলছে, এইখানে আইনে আবার ট্রিটমেন্ট গতকালকের থেকে নিতেছি। এদিকে সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সারা দেশে হামের টিকাদান শুরু হবে ২০ এপ্রিল। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3 মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি, বিকজ we have been able to collect the necessary vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। মানিকগঞ্জ, নেত্রকোনা, জয়পুরহাট, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলায় হামের টিকা কার্যক্রম চলমান রয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।